নমস্কার বন্ধুরা, শ্রদ্ধা কিচেন হাউস ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। তো আজকে আমি চালটা দিয়ে চিংড়ি মাছের টক বানিয়ে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে এনেছি, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ধুয়ে এনেছি চিংড়ি মাছগুলো। আর আমি এই চালটাগুলো কেটে এনেছি। এই ওপরের ছাঁচগুলো ছাড়িয়ে নিতে হবে আর বাইরে ছাঁচগুলো ছাড়িয়ে নিতে হবে। এগুলো কিন্তু অবশ্যই আমরা ছাড়াবে। আর এরকম করে পিস করে কেটেছি, এর থেকে তোমরা বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি এরকম করে কেটেছি আর আমি হাফ রেখে দিয়েছি, অন্য রেসিপিতে তোমাদের দেখাবো। তো আর মশলা কী কী নিয়েছি করো, নিয়েছি নুন, এখানে নিয়েছি তেল, আর এখানে নিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি সর্ষে, আর এখানে নিয়েছি হলুদ। তো এবার আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নেবো। চিংড়ি মাছ মাখানোর জন্যে নিয়েছি নুন, তারপর নিয়েছি, এবার নেবো আমি হলুদ। তারপর আমি ভালো করে মাখিয়ে নেবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে মাখানো হয়ে গেছে, আমি হাত ধুয়ে নেবো। তো এবার আমি কড়াটা ঝাঁপিয়ে দিয়েছি, এবার আমি আগুনটা জ্বেলে দেবো। এবার আমি আগুনটা আবার জ্বেলে নেবো। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেবো তেল। তো তেলটা গরম হয়ে গেলে হয়ে গেছে। এরকম লাল লাল করে আমাদের ভাজতে হবে আর কম আঁচে ভাজতে হবে। তো এবার আমি তুলে নেব। তো দেখো আমার ফুল চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। তেল তো আমি তেল দিয়ে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। তো এবার আমি দিয়ে দেবো সর্ষে, পুরো দিয়ে দেবো সর্ষে। তো এবার আমি দিয়ে দেবো চালটা, ভালো করে নিয়ে নেবো আমি। এবার আমি দিয়ে দেবো নুন, 1 চামচ। তো আমাদের পরিমাণ মতো নুন দিতে পারেন। তো এবার আমি দিয়ে দেবো, এবার আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো।
পুরো জল দেবো না, হাফ দেবো। এবার ফুটে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো আমার খুব ভালো করে চালটাটা ফোটানো হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে যাবে, লাভিয়ে ফুটে গেলে লাভিয়ে হয়ে গেছে। আর আমি লাভিয়ে নেবো। তো আমি লাভিয়ে নিয়েছি। তো এই চিংড়ি মাছগুলো আমি আবার লাভিয়ে নেবো। তো এইটাই হলো আমার চিংড়ি মাছ দিয়ে চালটা টক।